ছিল না, কোন শাস্ত্র গ্রন্থ রূপে ছিল না, বই আকারে অনেক পরে জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, এ কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ। তার আগে কিন্তু স্মৃতি আর শ্রুতি ছিল। দর্শনের উপর আলোচনা রাখতে হবে এবং দর্শনটা বুঝতে হবে। সনাতন ধর্মের আলোচনাটা কি জানেন? এই গল্প আকার নয়, গল্প নয়, এটা বাস্তব। সনাতন ধর্মের কোনো কথা গল্প নয়, বাস্তব। তাহলে বাস্তব কথাটা বুঝতে একটু কষ্ট হয়, বাস্তব বড়ই কঠিন, তাই না? বাস্তব বড়ই কঠিন। বাস্তবতার মুখে যে না পড়েছে সে বাস্তব কেমন এটা বুঝতে পারবে না। তো সনাতন ধর্মে স্মৃতি এবং শ্রুতি, স্মৃতি কি এবং শ্রুতি কি, এই তত্ত্বটা অবলোকন না হলে বোঝা যায় না যে কি বিষয়বস্তু। এটাকে অবলোকন করতে হলে একজন তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যেতে হয়। আজকের বসাটা ভালো, কিন্তু আমার একটু বেকায়দা লাগছে, জুইত লাগছে না, বলেন তো কেন? ভক্ত প্রবরগুলো একবারে এক পাশে পড়ছে। আমি এখন ঘুরে কথা বলতে মারা ভাববে যে আমাদের দিকে তাকাই না, আর আমার বাবারা একটু ঘুরে, আরে ভক্ত তোমরা পণ্ডিত মানুষ, তোমাকে পাণ্ডিত্যের দিকে ভক্ত সবাই, কিন্তু কিছু সিল মারারও দরকার আছে। 60,000 মুনিবর্গের মধ্যে মোক্ষ শ্রোতায় একজন সেদিন তোমাকে মতো পণ্ডিত ডাকেনি। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি? রাজ ঋষি রাজেন্দ্রবর্গ ছিল না, মহর্ষি বর্গ ছিল না, মুনিবর্গ ছিল না, তার মধ্যে মোক্ষ শ্রোতা কোনো মুনি ঋষি হতে পারেনি, একজন অভিশপ্ত ব্যক্তি হচ্ছে মোক্ষ শ্রোতা। তাহলে বাবা খালি ভক্ত সংখ্যায় বাড়লে কাজ হবে না, ওই অভিশপ্ত জীবনটা নিয়ে, অভিশপ্ত মনোবৃত্ত নিয়ে কে বসে আছে তার কাছে হরিকথা বলতে গেলেই হরিকথা বলা সার্থক হবে, না হলে হরিকথা বলা সার্থক নয়। লাখে না মিলিল একো, লাখে না মিলিল একো। তাই দর্শন, তাই আজকে শ্রুতিধর, এমন শ্রুতিধর যে সৌম্য চক্রবর্তী, ওর কথাটা না বললে আমার ভালো লাগে না। ও আমার চেয়ে বয়সে বোধহয় অনেক 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 যুগ আগে এসেছে। ওর আসা যাওয়া করতে করতে ভজনানন্দী দেশ ভজন করতে করতে এমন জায়গায় ও পৌঁছিয়ে গিয়েছে, আজ পূর্বের স্মৃতি ও একটু স্মরণ করলে সমস্ত শ্লোকগুলো গড় গড় করে বলতে পারে। এই বাংলার বুকে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহের বিষয়। এই বয়সে দ্বিতীয় আর নেই, এই বাংলায় দ্বিতীয় এই বয়সে আর নেই। আরো আছে অন্য অন্য ভাবে যে আলোচনা করতে পারে, কিন্তু এই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে কুলের অহংকার পরিত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবচরণের মাথাটাকে নুয়ে এমন বিদগ্ধ শ্লোকগুলো উচ্চারণ করা, এই ব্রাহ্মণের ঘরে এই বাংলার বুকে দ্বিতীয় কেউ নেই। তারপরে যিনি প্রবচন করে গেছেন ইনিও ব্রাহ্মণের ঘরে জন্ম, জাত ব্রাহ্মণের ঘরে। অপরূপ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ গতকাল যিনি হরিকথা প্রবচন করে গিয়েছেন, মধুময় আলোচনা করেছে, আপনাদের হৃদয়ে একেবারে হৃদয়ঙ্গম করিয়েছে। কিন্তু আজকের দিনটা আপনাদের এই শুষ্ক থলি নিয়ে যেতে হবে, কারণ এই চেহারাটা যেমন অসুরের মতো, আমার কথাবার্তাও তো এই অসুরের মতো। অসুর মানে সুর ভালো না, সুরও ভালো না, আমার কোনো কিছুই ভালো না। তবে আমি শুনেছি পুরাণে মহিমা ব্যাখানে, পরশে পরশি স্পর্শে যদি লোহা শোনা হয়। পরশ পাথর জীবনে কেউ কোনোদিন দেখেননি, দেখেছেন? শুধু শুনেছেন। যদি সত্যিকারের কোনো পরশ পাথর বস্তু থাকতো তাহলে ওই ভারত সরকার, ভারত গভর্নমেন্ট ওই রেলপাতে শুইয়ে দিয়ে সমস্ত রেলপাত সোনা করে নিত। কিন্তু ওসব হচ্ছে গল্প। তবে হ্যাঁ, পরশ যে নেই তা না, পরশ পাথর নেই, পরশ আছে। ভাবুক, পরশেরই পরশ স্পর্শে, বলেনি পরশ পাথর পরশ স্পর্শে, এটা বলেনি, বলছে কি পরশেরও পরশ স্পর্শে যেমন লোহা সোনা হয়, একমাত্র ভক্তের অঙ্গ পরশিলে জীবের এই দেহ সোনা হয়। বিশ্ব জগতে যদি কোনো সুরসিক ব্যক্তি
যে সুরসিক ব্যক্তি যিনি সে ভগবানের কাছে চাই না, ভগবান তোমাকে চাই, তোমাকে চাই। ভক্ত কোনোদিন ভগবানকে কয় বলে না আমি তোমাকে চাই, কারণ তোমাকে পাওয়া হয়ে গেলে তো, যদি নদীর স্রোত যদি সাগরে মিশে যায় সেখানে আর শিথিলতা হয়ে যায়, সেখানে আর স্রোত থাকে না, সাগরের জলের কোনোদিন স্রোত থাকে না। আর অনুরাগী ভক্ত যারা, নিষ্কৃঞ্চন ভক্ত যারা, তারাও ভগবানকে বলে আমি মুক্তি চাই না, সাজজ্য সালক্য সামপ্য শাস্তি নির্বাণ মুক্তি, আমি পঞ্চবিধি মুক্তি চাই না, তবে আমি একটা জিনিস চাই, আমি তোমাকেও চাই না। যদি আমি তোমাকে চাই, যদি আমি তোমাকে চাই, তোমাকে পাওয়ার পরে তো আর আমার কোনোদিন চাওয়া থাকবে না। ওমা, আমি যে বিষয়বস্তুটা চাচ্ছি সেই বিষয়বস্তুটা যদি পেয়ে যাই, তারপরে তোমার আর আকাঙ্ক্ষা থাকে না, সমস্ত আকাঙ্ক্ষা মিটে যায়। অনুরাগী ভক্ত বললেন প্রভু তুমি আমার সব নিয়ে নাও, জীবনের সর্বস্ব নিয়ে নাও, কিন্তু একটা কাজ করবে কি জানো, আমি তোমাকেও চাই না। তাহলে তুমি ভজন করছো কেন? যদি কিছু না চাও তাহলে ভজন করছো কেন? লৌকিক দিকে বলবে না, তুমি যদি কিছু না চাও তাহলে ভজন করছো কেন, হরিনাম করছো কেন? শুদ্ধ ভক্ত বলবে এ জীবনে আমার কি যোগ্যতা আছে যে আমি তোমাকে চাবো? এ জীবনে আমার জীবনে কবে আমি এমন সাধনা করেছি যে আমি তোমাকে লোভিব? তোমাকে লাভ করতে হলে যে যোগ্যতা, যে সাধনার প্রয়োজন, তা তো জীবনে আমি করিনি। তবে আমাকে তোমার কাছে আমি একটা জিনিস চাই, কি জানো? এ বিশ্ব জগতে তোমাকে না পাই তাতে কোনো বেদনা নেই। আমি জানি কোটি জন্ম পরে হলেও তোমার কৃপা থেকে জগৎ জীব কোনোদিন বঞ্চিত হবে না, কোটি জন্ম পরে হলেও তোমার কৃপা পাবে। কিন্তু এ জন্মে যদি আমার যে জন্মটা পেয়েছি সুদুর্লভ মনুষ্য জন্ম, এ জন্মে যদি তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ হারিয়ে ফেলি, আমি তো আর কোনোদিন এই ভক্তের সঙ্গ পাবো না। হরিব আমি কোনোদিন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবো না। তবে আমি তোমাকে চাই না, তবে একটা কথা, আমি যেন তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি। সুচতুর ভক্ত এর কথাটার মানে কি জানেন? যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা জানে ভগবান তো ভক্তের হৃদয় ছাড়া আর কোথাও থাকতে পারে না। ভগবান গোলকে ভগবান নিজে বলছেন নারদকে, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি। হে নারদ, আমি তো বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমার ভক্ত যেখানে, আমি ভক্তের হৃদয়ে চির অবস্থানে করিয়া থাকি। হরিব এ কথা যদি ভগবান বলে থাকে, তাহলে এখানে সুচতুর ভক্ত রসিক যারা, তারা একটা কথা বললেন, আমি তোমাকে চাই না, কারণ আমি একের মধ্যে দুই চাই। যদি আমি তোমার ভক্তের সঙ্গ চাই, তাহলে তুমি তো তোমার ভক্তের মাঝে বিরাজমান থাকো, আমি ভক্তের সঙ্গ পেলে আমি রাধা গোবিন্দ সঙ্গ আপনি পাইব। বিশ্ব জগতে একের মধ্যে দুই, একের মধ্যে দুই। তাই কথায় প্রবেশ করার আগে সে ব্যক্তিকে দর্শন,
সনাতন ধর্মের দর্শনগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। সে ব্যক্তি আর কেহ নাই, পিতা পর্যন্ত যাকে দাঁড়িয়ে সম্বর্ধনা করেছিলেন, পিতামহ পর্যন্ত দাঁড়িয়ে সম্বর্ধনা করেছিলেন। প্রপিতামহ ঠাকুরদাদার বাবা, সে ব্যক্তি আর কেহ নয়, মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে এসেছে। তোমার বাঁকটা বন্ধ করে দাও। সমস্ত মায়াকে পরিহার করে এসেছে। আজকে গতকাল কোথা থেকে আলোচনা করেছি আমি জানি না, আমার ভয় হচ্ছে আগামী দিনও যে আসবেন আমারই ভ্রাতা, আমাকে বলে বড়দা এটা না ওটা, কিন্তু আমাকে বড়দা বলে ঠিক, কিন্তু আমি বড় নয়, ওই আমার চেয়ে বড়। কারণ আমার গৌর গোবিন্দ ও যে সরল দেশের মানুষ, ও যে আত্মভোলা, ভগবান আর গুরু ওকে যা করুণা করেছে, আমাকে করুণা করেনি তা নয়, করুণা করেছে আমি অযোগ্য পাত্রবিদয় তার মর্যাদা দিতে পারি না। কিন্তু আমার গৌর গোবিন্দ চমৎকার আলোচনা করবেন। এইখানে কটা পুরুষ ছেলে বসতে হবে, মায়েদের একটু বন্ধ করাও। এই মায় যে যেখানে আসছে সেখানে বসবে, পরে এসে কেউ সামনে আসার চেষ্টা করবে না। আর এই আলোচনার সময় আমি কিন্তু অন্য পাঠক না, সবাই পাঠক, আমি কিন্তু ঘটক, কিছু ঘটাই দেবো। রান্নাঘরে যদি একটু বসানোর ব্যবস্থা করা যেত, প্রেমাদার ওইখানে দাদারা যারা আছে, আমি চরণে হাত রেখে বলছি সামনে এসে কথা বলবেন না। বাড়িতে যারা আছে একটু অনুরোধ করছি রান্নাঘরে, কারণ বুঝবেন না সব কথা কণ্ঠস্থ মুখস্থ নিয়ে বসা যায় না, সব কথা বইতে লেখা থাকে না, থাকে নাকি? সব কথা বেদে আসে নাকি? চানাচুর ভালো খাবার, তুমি তো ডক করে খাও, মুড়ি দিয়ে মাই খেয়ে, বেদে লেখা নাই। আর মায়েরা বাবারা একটু চেপে চেপে বসলে পিছনে ভক্তরা একটু বসতে পারবে। এই যে ফাঁকা ফাঁকা দেখছি, একটু গায়ে মিশে আসুন। বাড়ি থেকে ঝগড়া করে আসেনি তো যে অমুকের সাথে গা লাগানো যাবে না, একটু মিশে বসি, একটু মিশে বসি, একেবারে চরণে হাত রেখে বলছি জয় নিতে। তো যাক, এ ব্যক্তিকে আগে সনাতন ধর্মের পরিচয়গুলো জানতে হবে। রাধারানীর প্রেম, রাধা বিরহের কীর্তন আর রাধা বিরহের আলোচনা করলে সবাই ঢলে যায়, কিন্তু রাধা কি এটা জানি না। তুরীয় কৃষ্ণের নেই প্রেম, তুরীয় কৃষ্ণের নেই গোচরণ খেলা, শ্রীমতী রাধার নাই প্রেম বিরহ জ্বালা। এত সহজ নয়। আজকে ওইখানে দুটো কথা দেখি গৌর হরি যদি কৃপা করে বলায়। বিরহ, এই কলির যুগে রাধা বিরহ, কলির যুগের একটা বিরহ আছে, যার বিরহ তার কাছে ওই রকম 1 লক্ষ রাধা আর ওই ব্যক্তির সম পরিমাণে বিরহ সমান নয়। রাধার কোনো বিরহই তো না। এখন যারা আমার রাধা গোবিন্দকে ভালোবাসে তাদের খুব কষ্ট লাগতেছে, কি বলে পাগল হয়ে গেছে। আসতেছি, দাঁড়ান, ওই পাড়ায় আসবো না তা না, দেখি গৌর হরি কি বলা। ওই ব্যক্তিকে এই যত সাধন ভজন কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য? মিথ্যা কথা। এই নাম জপ ভগবানকে পাওয়ার জন্য না। ভগবানকে নাম জপ করে কোনোদিনও ভগবানকে পাওয়া যাবে না, কোনোদিনও। নাম জপ করে যদি ভগবানকে নাম, এই নাম কীর্তন দিয়ে কোনোদিন না ভগবানকে পাওয়া যাবে না। একটা জায়গায় বলছি তুমি নাম করো, নাম কীর্তনের কথা বলেনি, নাম করো। কি মহাপ্রভু নির্দেশ কি? নাম করা না নাম দেওয়া? আমার বাবারে, গোপালগঞ্জ থেকে দেখো আমার মরু বাবা চলে আসতে, একটু বসতে দাও। দূরের ভক্ত যারা আসছে, আমার ছেলেরা যারা আছো, সবাই আমার, কেউ বাবা কেউ সন্তান। তবে আমি বলবো বাইরে থেকে যারা দূর থেকে একটু আসছে তাদেরকে একটু কাছে নিয়ে বসতে দিতে হবে। তা আজকের কথাটা দেখুন, আমার বোধ হয়
এই যে যে কথাটা বলছি একটু অনেকের কষ্ট লেগেছে, তাহলে নাম করে লাভ কি? না, নাম করতে হবে, কিন্তু নাম দেওয়ার কথা বলা হয়নি। একটু বুঝতে হবে কথাটা। তাহলে কি ভগবানকে পাওয়ার জন্য এই সাধন ভজন করা না, শুধু আমাকে একটা কার্য, অর্থাৎ এই মায়ামোহ জম্বুদ্বীপে এসেছি, মায়ার ছিকলে যখন আমি বেঁধে গেছি, এই বন্ধনটাকে কর্তন করার জন্য, মায়ামুক্ত হওয়ার জন্য এই সাধনা। কিসের জন্য? ভগবানকে না, ভগবানকে পাওয়ার আর না পাওয়ার কি আছে? আমি তো তার, আমি তার নয়, আমি কার? তো আমি যদি তার হই, তাকে পাওয়ার না পাওয়ার এই বেদনা নিয়ে কাঁদবো কেন? কিন্তু কাঁদছি কেন? আমার পিতার সাথে আমার সম্পর্ক হচ্ছে না। কেন হচ্ছে না? আমি বদ্ধ কারাগারে আবদ্ধ হয়ে বসে আছি, তাই আমার পিতা বাইরে বসে আমাকে ডাকছে, আমি আমার পিতাকে খুঁজে পাচ্ছি না, আমি অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে বসে আছি। কথাগুলো একটু কিন্তু ঢুকাতে হবে, কথাটা একটু কিন্তু ভিতরে ঢুকাতে হবে। আজকে সাধন ভজন নয়, আজকের কথাটা গৌর হরি কি বলাবে তিনি জানেন, আমি বলতে পারবো না, আমার ইচ্ছায় হবে না। তবে তিনি কি বলতে চাচ্ছেন একটু অবলোকন করি। সেটা হচ্ছে ভগবান আমার, আমি ভগবানের। এখানে তাকে পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে কাঁদার কোনো কিচ্ছু নেই। আমি মনে করি আমার এই ক্ষুদ্র মন থেকে কেন কাঁদবো? ভগবানকে পাই বা না পাই এজন্য আমি কাঁদি না। তবে আমি কাঁদি কেন? যে আমি আমার পিতার সাথে যে সম্বন্ধটা ছিল, আমার পিতার থেকে যে আমি বদ্ধ অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে আছি। সেটা কোন অন্ধকারে? মায়ার অন্ধকারে। রাধে রাধে, মায়ার অন্ধকারে। এজন্য শাস্ত্র বললেন, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান। তাহলে শাস্ত্র কি বললেন আমরা বুঝছি কি? এটা বুঝার বিষয় আছে। তাহলে মায়াকে আগে দূরীভূত করতে হবে। তবে মায়া আর মহামায়া এক নয়। মায়ায় ভজন নষ্ট করে, মায়ায় ভজন নষ্ট করে, কৃষ্ণ থেকে দূরে রাখে। আর যোগমায়া ভজনকে এগিয়ে নিয়ে কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করে। বলো না গো রাধে রাধে, রাধে রাধে। এটুকু বুঝতে হবে যে মায়ায় আমাকে কারাবদ্ধ করে রাখছে, আর যোগমায়া আমাকে, ওই মায়াটাকে যদি আমি যোগ করি, কিসে যোগ করবে? ভজনের সাথে যোগ করব, জীবের সাথে নয়। তবে তো হয় যোগমায়া। মায়া থাকতে হবে, কিন্তু মায়াবিহীন কোনো ব্যক্তি বেঁচে থাকতে পারে না। প্রেম শূন্য কোনো জীব ভজন হয় না। যদি বলে যে প্রেম নেই, প্রেম নেই, প্রেম ছাড়া তার ভজন নেই। আবার কাম ছাড়াও প্রেমের উৎপন্ন হয় না, কিন্তু কামনা থাকতে প্রেম হয় না। কামনার কাম কিন্তু এক নয়, যদিও এক ঘরে থাকে। রাধে রাধে। পেঁপে খোসাটা যেমন তিতো লাগে, একটু ছোলা কম হলেও কিন্তু তিতো লাগে। আর যদি ভালো করে ওই সবুজ অংশটা যদি পরিষ্কার করে, তাহলে ওই পেঁপে কাঁচা খেলেও কিন্তু পাকস্থলীর উপকারে আসে, লিভারের উপকারে আসে। আসে কি না? বলো না গো রাধে রাধে। তদ্রূপ কামকে যদি কামনায় রূপ নেওয়াতে হয়, তাহলে জীবন ছাড়ে খারে ধ্বংসের পথে চলে যায়। আর কাম থাকবে, ওই কামকে হরি নামের মধ্যে রসায়ন করে প্রেমে চেতন রূপান্বিত করতে পারে, তার মানব জন্ম ধন্য হয়ে যায় বিশ্ব চরাচরে। রাধে রাধে। এ কথা বললে কিন্তু কান্নাকাটি বন্ধ। এই কথায় কান্না আসবে না, ভাবতে হবে। আজকের যে কথাটা মহাপ্রভু বলাচ্ছেন এটা, তাহলে আমাদের ভজনটা কি? ভজন করছি কেন, নাম করছি কেন? ভগবানকে পাওয়ার জন্য না, আমার এই মায়ারূপ অন্ধকারের মাঝে ডুবে আছি, অন্ধকারটাকে কাটার জন্য। আমার মায়া রজ্জুটা কেটে দাও, আমার মায়া শৃঙ্খলটা কেটে দাও, আমি আমার পরম পিতার শ্রীচরণ প্রান্তে আমি যাব। এজন্যই একজন, এই যে আমরা গুরু করি না, এই গুরু করার মধ্যে নির্দেশিত আছে যে মায়া ত্যাগী গুরু নয়,
তার কাছ থেকে মন্ত্র নিলে পরে জীবনে কোনোদিন মন্ত্র সিদ্ধ নয়, সিদ্ধ নয়। যত তাজা মোটা বিদ্বান ডক্টরেট যা করা হোক, কাব্যতীর্থ এ পাশ ও পাশ যে পাশ হোক, কোনো পাশে কাজ হবে না, একটাই পাশ হতে হবে, অর্থাৎ ওই স্কুল বিদ্যালয়ের সার্টিফিকেট নয়, এটা ভজনের ঘরে যদি মায়া পরিত্যাগী হয় তবেই সে সদ্গুরু জানিবে নিশ্চয়। না কথা কষ্ট হচ্ছে না তো? কি সুধীর বাবা, আবার কষ্ট টষ্ট হচ্ছে না তো? কারণ আমি জানি বাংলার বুকে একমাত্র এই মুখ পোড়া হনুমানটারই বলে যে ও বেশি কড়া কথা বলে। নিম পাতা একটু তিতা হলেও সে খাওয়ার সময় তিতা, কিন্তু হজম করতে পারলে অনেক বেধি চলে যাবে। নিম পাতার গুণ আছে, কিন্তু মুখে দিলে তিতো লাগবে। হরি কথা তদ্রূপ, যদিও সত্যের উপর সৎ কথা বলা হয়, তাহা এক মিনিট শ্রবণ করলেও মানব জীবনের পরিপূর্ণতা আসবে। আর ওই মায়াবাদী কথা 1,00,000 বার শ্রবণ করলেও মায়াকে কখনো কর্তন করা সম্ভব নয়, মায়াকে কর্তন করা সম্ভব নয়। তাহলে মায়াবাদীটা পরিত্যাগ করতে হবে। মায়াবাদীটা পরিত্যাগ করতে হলে কেমন? দেখুন, একজনই মাতৃগর্ভ থেকেই মায়াকে পরিত্যাগ করে এসেছেন, তিনি আরে কেহ নয়, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। পিতা পুত্রকে দেখে দাঁড়িয়েছে করজরে, এমনিতে না, এমনিতে দাঁড়িয়েছে। ঠাকুর দাদা পর্যন্ত দাঁড়িয়েছে, এমনিতে দাঁড়িয়েছে। সনাতন ধর্ম ওই সিহারার ধর্ম না, সনাতন ধর্ম বিদ্বানের জন্য না, যোগ্যতা অর্জন করতে হবে, ব্যক্তির নয়, ব্যক্তিত্ব থাকতে হবে। যার ব্যক্তিত্ব নাই সে তাজা মোটা যতই হোক না কেন সে সম্মানের পাত্র নয়। আজকে সুখদেব গোস্বামী ব্যক্তিত্ব কত জানেন? যে মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্বজগতে প্রকাশ পেয়েছে। পিতা পর্যন্ত হার মেনে গিয়েছে পুত্রের কাছে। সাক্ষাৎ চতুর্বিংশ অবতারে এক অবতার হয়, সেই ব্যাসদেব আজ সুখদেবের কাছে হার মানিয়া যায়। হার মানেনি কি? হার মানছে কিনা? কোথায়? ওই লীলায় বলতে গেলেও সময় চলে যাবে। ধীরে ধীরে আজকে যে কয়টা বাজে, আজ ঘড়ির কাটা বাজিয়া যে যাবে। আজকে আসার সাথে সাথে আমার টিকাদার বাবা বলে, বাবা 7 দিন বাগবো, এত রাত 1টা পর্যন্ত, খুব বিরক্ত হয়ে গেছে ভক্তরা। না, হরিকথা এমন একটা জিনিস, যদি যেজন ভক্ত তার পিপাসা আরো বাড়ে, আর অভক্তের পিপাসা কোনোদিনই হয় নাই আর হবে না। আর হরিকথায় ভক্তের পিপাসা বাড়ে 7 দিন না, 7 জন্ম। কতজন খাতে জানেন? আজ এই চকিদার বাড়ি হরিকথা হচ্ছে, কত কোটি টাকার মালিক আছে, তার বাড়ি একজন ভক্তকে নিমন্ত্রণ করেও সেবা হয় না। আর এই 6 দিন ব্যাপী ভক্ত সেবা এবং ভগবানের 2 প্রকারের সেবা হচ্ছে, একটা আত্মার সেবা আর একটা দেহের সেবা। ওই খিচুড়ি, ডাল, অন্ন, ভুনা খিচুড়ি এসব হচ্ছে দেহের খোরাক, এটা আত্মার খোরাক নয়। তাই আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, এই তত্ত্বজ্ঞবেত্তা যিনি, সেই আত্মার খোরাক দেবেন, এই হরি কথা শুনবেন তিনি। হরি কথা কার খাদ্য? আত্মার খাদ্য। আর ওই খিচুড়ি, ডাল, ভাত, পোলাও এগুলো কার? তাহলে এখানে এই চকিদার বাড়িতে আজ 2 প্রকারের খাদ্য হচ্ছে। কয় প্রকারের? দেহের খাদ্য এবং আত্মার খাদ্য। তাই দেহের খাদ্য তো এতগুলো করে খেলাম, খিচুড়িতে ঢক না হলে, একটু স্বাদ না হলে ওখানে যে বলি লবণে হয় নাই, ঝালে হয় নাই। একবার কি ভেবে দেখেছি আমার পরমাত্মার খাদ্য যেটা, সেটা কতটুকু স্বাদ করে আমি খেয়েছি? আমার পরমাত্মার খাদ্যটা আমি কতটা খেতে পেরেছি জীবনে। যারা মনে করে যে 7 দিন আমার বিরক্তি হচ্ছে,
ওটা বাবার কথা নয়, আমার সুধীর বাবার কথা নয়, ওটা হয়তো ভক্তরা কেউ বলেছে। তবে যারা মনে করেন যে আমার এই 7 দিন বিরক্ত লাগছে, আপনার মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। আপনার মতো দুর্ভাগার পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। অর্থাৎ এই মনুষ্য জন্মের কর্ণ দুখানা দিয়েছে ভগবান। এই কর্ণ সার্থক হবে সেদিনই ভগবানের পবিত্র কৃত কথা যখন আপনার কর্ণকুহুরে যত সময় প্রবেশ করবে। তাহলে কি করে এই ভগবানের নামামৃত রস বিরক্তি হতে পারে? হতে পারে? হওয়ার কথা নয়। তবে হবে না কেন গো? বদনে হরিনাম করতে গেলে অলসতা আসে, কানে শুনতে গেলে অলসতা আসে। মূল কারণটা আছে। এই মূল কারণগুলো আলোচনা করার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই, তারপরে আজকে আবার ভিতরে প্রবেশ করি। কি রাধে রাধে। দিব্যজ্ঞান আমরা যারা বলবো তারা কাজেও করতে হবে। আহ্নিক আরতি একমাত্র বেশ আশ্রিত ছাড়া, কপিনধারী ছাড়া, কাঁচা ছাড়া আরতি করা যাবে না, কাঁচা ছাড়া ভোগ লাগানো যাবে না, কাঁচা ছাড়া বাইরে হাঁটা চলা করা যাবে না। বললাম না, তবে পরে বলবা। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে সনাতনী হলে করতালি দেবে, আর বদনে রাধা মাধব কীর্তন করিবে।